নমস্কার। একটা বিষয় নিয়ে বলতে এলাম। বিগত দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়, সত্যি বলতে কি দিদি নাম্বার ওয়ান এই শোটাকে রচনা বন্দ্যোপাধ্যায় অতিমাত্রায় পরিচিত করে তুলেছিলেন। এমন কেউ নেই যে এই শোটা দেখার জন্য বসে থাকতেন না। এখন সেই দিদি নাম্বার ওয়ানে আমাদের বিগত মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং শোটা বেশ জমজমাট ছিল। তো উনি এমনি অভিনয়, অ্যাঙ্কারিং সবই করতেন, খারাপ লাগত না। কিন্তু ইদানিং এমন কিছু মন্তব্য উনি করলেন, সেটা ওনার স্বভাব সুলভ নয় আর কি। প্রথম কথা হচ্ছে, 15টা বছর যাদেরকে নিয়ে ঘর করলেন তারাই এখন তার চরম শত্রু। 15 বছরে কোনো রকম ত্রুটি, কোনো রকম দোষ তার চোখে পড়েনি। হঠাৎ সরকার বদলের পর তার সব দোষগুলো বিগত সরকারের চোখে পড়তে লাগলো এবং সেগুলো তিনি জনসমক্ষে অবলীলাক্রমে বলতে লাগলেন। এইটাতে তাকে আমার অকৃতজ্ঞ বলেই মনে হয়েছে। যদি দোষগুলো উনি জানতেনই, বলছেন জানতেন না, এটা কখনো হয়? 15 বছর ঘর করে তার দোষগুণ উনি জানবেন না? আর যদি নাই জানবেন তাহলে এখন বলারও দরকার ছিল না। আর যেটা হচ্ছে, অত্যন্ত অহমিকা, ঔদ্ধত্য ওনাকে 12টা বাজিয়ে দিয়েছে। আরবানায় থাকতে গেলে পয়সা লাগে, সেলিব্রিটি হওয়ার দরকার হয় না। কারণ আমার এক আত্মীয়, তিনি বিদেশে থাকেন, ডাক্তার, তিনি আরবানায় থাকেন, তিনি সেলিব্রিটি নন, আর জয়েন্টও দিতে হয় না, আর বিশেষ গুণ সম্পন্ন হতে হয় না। অর্থ যার, আরবানা তার। সুতরাং সেখানেও তার এই অহংকারটা তাকে ম্লান করে দিয়েছে। একটা কথা আছে না, অতি দর্পে হতালঙ্কা, ঠিক সেই রকম। উনি যদি ওই রকমভাবে মুখটা না খুলতেন তাহলে এইভাবে ট্রোলড হতেন না। উনি প্রথমবার জিতেই শুধু চতুর্দিকে ধোঁয়া 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 দেখেছিলেন। সেই ধোঁয়াটা সবের ধোঁয়া, শ্মশানের ধোঁয়া না কলকারখানার ধোঁয়া, সেটা ওনার জানা ছিল না, কারণ উনি ওয়াকিবহল নন। তো এখন এই যে দীর্ঘদিন পর একটা জুট মিল খুলেছে, এখন তিনি ঠিকঠাক ধোঁয়া দেখতে পাবেন। ধোঁয়া কাকে বলে সেটা উনি দেখতে পাবেন। আর যেটা হচ্ছে, ওনাকে দিদি নাম্বার ওয়ান থেকে সরিয়ে কেন দেয়া হলো, সঠিক
ঘটনা আমাদের তো জানার কথা নয়, তবে কানাঘুষায় শোনা যায় উনি নাকি অনেক বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন। সেই জন্য ওই মুখটাকে বদলে স্বস্তিকা ম্যাডামকে আনা হলো। এবং স্বস্তিকা ম্যাডাম যেটা করেছেন, রচনার সুখ্যাতি করে তাকে সম্মান জানিয়ে তবে শো শুরু করেছেন। সেটাতেই তিনি মানুষের মন জয় করে নিলেন। এক বিনি বিডি বেশি, তার মানে এলাম, দেখলাম, জয় করলাম, সেটা স্বস্তিকার ক্ষেত্রে হলো। সুতরাং অহংকার বেশি দিন সাজে না। শরীরও জীর্ণ হয়, মনও জীর্ণ হয়। যেটুকু পেয়েছে সেটুকুতেই তৃপ্তি হওয়া ভালো, নালে কষ্টটাই শুধু বাড়বে। সুতরাং আমার ওনাকে একটা অনুরোধ যে উনি যেন অবান্তর কথাবার্তা আর জনসম্মুখে না বলেন। নমস্কার।